হে গাইস, সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরেকটা হলো প্লেয়ার রিভিউ ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন টিম অফ দ্য উইকের গ্যালারিতে কিন্তু নতুন প্লেয়ার এসে গেছে। আপনারা কিন্তু এখন টোকেন দিয়ে কিন্তু চাইলে আপনারা যারা টোকেন কালেক্ট করে রেখেছেন তারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। কি ম্যাচেসও কিন্তু আপডেট হয়ে গেছে। আপনারা চাইলে এখন ম্যাচ খেলে মোটামুটি কিন্তু টোকেন পেয়ে যাবেন এবং সেই টোকেনগুলো দিয়ে কিন্তু ভিনিসিয়াস, কুকুরিয়া, ডিমারিয়া রয়েছে, মারাত্মক সব প্লেয়ার কিন্তু এসেছে। আপনারা কিন্তু চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো প্রথমে আমি যদি ভিনিসিয়াসের কথা বলি, এটা যদি আপনারা নিতে চান লেফটিংয়ের জন্য অবশ্যই নেবেন। 600 টোকেন অবশ্যই এটার জন্য ইউজ করা যাবেই যাবে। পেস দেখতে পাচ্ছেন 104, শুটিং রয়েছে, পাসিং রয়েছে, ড্রিবলিং রয়েছে। স্ট্যামিনার কথা যদি বলি, আমাদের যেটা সবচেয়ে মেইনলি দরকার স্ট্যামিনা, 4 স্টার, এবং স্কিল মুভস কিন্তু 5 স্টার, এবং ট্রেডসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা ফিনিশ শট রয়েছে, ফ্লেয়ার রয়েছে, আউটসাইড ফুট রয়েছে। তো এটা কিন্তু মাস্ট। সালা রয়েছে, সালারও কিন্তু ফোর ফোর 4.5 স্টার স্ট্যামিনা রয়েছে, স্কিল মুভস হচ্ছে 4 স্টার, ফিনিশ শট রয়েছে, আউটসাইড ফুট রয়েছে। অবশ্যই কিন্তু এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন রাইট উইঙ্গারের জন্য। মো সালা, এরপর হচ্ছে আমাদের লেফট ব্যাক যদি দেখেন কুকুরিয়া রয়েছে। কুকুরিয়া মোটামুটি ডিফেন্ডিং পেস, এটা কিন্তু অ্যাভারেজ। আপনি যদি ভালো লেফট ব্যাক যদি থেকে থাকে অবশ্যই থাকার কথা, আমি বলবো না যে কুকুরিয়াকে নিতে। তবে আমাদের যে একজন লেজেন্ড এনহেল ডিমারিয়া, অবশ্যই কিন্তু আমি বলবো যে আপনি কিন্তু রাইট উইং ইউজ করতে পারেন। স্ট্যামিনা কম হতে পারে বাট গেম চেঞ্জার কিন্তু প্লেয়ার। ওয়ার্ল্ড কাপ বলুন বা কোপা আমেরিকা বলুন, পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু আসলে ডিমারিয়ার কোনো জবাব নেই। দেখতে পাচ্ছেন আর্লি ক্রসার, আপনারা যারা ক্রস খেলতে চান আমরা কিন্তু ভিডিও দিয়েছি। ক্রস রয়েছে, ফিনিশ শট, ফ্লেয়ার, লং শট টেকার, প্লে মেকার, আউটসাইড, মানে ট্রেডসের কিন্তু অভাব নেই। আমি কিন্তু অবশ্যই বলবো এটা কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন। স্ট্যামিনাতে জাস্ট হচ্ছে আপনি একটু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছেন যে একটা স্টার কম রয়েছে, বাট স্কিল মুভস দেখুন 5 স্টার, এবং ট্রেডসে যদি বলি পেসও রয়েছে, পাসিংও রয়েছে, ড্রিবলিংও রয়েছে। প্লে মেকিংয়ের ক্ষেত্রে রাইট উইংয়ে কিন্তু এটা মারাত্মক। এবং ট্রেডসে যদি আমরা স্কিল মুভস যেটা হচ্ছে ইনবিল্ড থাকে, সেটা হচ্ছে টার্ন অ্যান্ড স্পিন, এটা মোটামুটি একটু বাজে হয়েছে, বাট প্যারা নেই, এটা কিন্তু মারাত্মক একটা প্লেয়ার। এবং এখন যদি আমরা অন্যান্য যদি প্লেয়ারগুলো চলে এসেছি, এগুলো ছিল আমাদের প্রথম চারটা কিন্তু একদম সেরা প্লেয়ার কিন্তু এসেছে এই উইকে আমাদের বলতে গেলে। এরপর যদি আসেন দেখি জুবেল দিয়া হচ্ছে সেন্টার ব্যাক, 91, 97, 91, এটাও আমি আপনাদেরকে মাস্ট প্রেফার করছি। রিয়াল সোসিয়েদাদের মারাত্মক দেখছি আমি মনে হচ্ছে আমি এটা নিব, যে আমার সেন্টার ব্যাক আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে এটা আমি প্রিফার করছি। কেন দেখুন, এখানে কিন্তু তার হলো স্ট্যামিনা রয়েছে, একে তো স্ট্যামিনা 4.5 স্টার, স্কিল মুভস দরকার নেই আমার। আর ট্রেডসের মধ্যে কিন্তু লং শট টেকার আছে, আমি দেখে বুঝতে পারছি, এবং পেস রয়েছে যেটা সেন্টার ব্যাকদের মোটামুটি দরকার। সেন্টার ব্যাক, ফিজিক্যালিটি, ডিফেন্ডিং, এটাও কিন্তু 100% মাস্ট, এটা আপনি নিতে পারেন। লেফট মিডফিল্ড, আপনারা যারা মিডফিল্ড খেলেন, এটাকে চাইলে কিন্তু আপনি লেফট উইঙ্গার বানাতে পারেন আশা করি। হ্যাঁ, পজিশন আপনি যদি র্যাঙ্ক আপ করেন তাহলে কিন্তু এটা লেফট উইঙ্গারে খোলা যাবে, এবং এটার পেস কিন্তু রয়েছে, পেস, ড্রিবলিং, বাট শুটিং এবং পাসিংয়ে কিন্তু মনে হচ্ছে ধরা খাবে। তাই আমি এটা বলবো যে আপনি যদি মনে হয় যে পেসের কারণে আপনি লেফট উইঙ্গে নেবেন, তাহলে কিন্তু আপনি সেন্ট ম্যাক্সিমিনকে নিতে পারেন, বাট আমি প্রেফার করবো যে আপনি ভিনিসিয়াসকে নেন লেফট উইঙ্গারের জন্য। এরপর চলে এসেছে লি ক্যাংইন, এটা হচ্ছে আমাদের রাইট উইঙ্গার প্লেয়ার। এটাও কিন্তু আমি মারাত্মক দেখছি। সবগুলো প্লেয়ারই তো আসলে কোনটা ভালো কোনটা খারাপ আসলে ডিসাইড করা কিন্তু কঠিন, বাট আমি কিন্তু রাইট উইঙ্গার আগে বলেছি। ডিমারিয়ার উপর কিন্তু কোনো প্লেয়ার হয় না, বাট জাস্ট পেসে এখন একটু বয়সের কারণে হয়তো কমে গিয়েছে। আর লি ক্যাংইনের হচ্ছে পেস রয়েছে 104, ড্রিবলিং রয়েছে, শুটিং, পাসিং, এটাও কিন্তু প্রেফারেবল। আপনি কিন্তু চাইলে স্কোয়াডে নিতে পারেন, বাট মো সালা যেহেতু রয়েছে, মো সালার পেস মেবি 101 দিয়েছে, আমি বলবো যে মো সালাকেই নেন। এবং ফিজিক্যালিটিতে কিন্তু মো সালা রয়েছে, তো মো সালার উপর কিন্তু লি ক্যাংইন কিন্তু না, যেহেতু তারা একদম পারফরমেন্স করে রিয়েল লাইফ। এরপর স্ট্রাইকারে রয়েছে কিন্তু পেড্রো, এটা অবশ্যই নেবেন না, 4 স্টার এবং 3 স্টার স্ট্যামিনাতে। রাইট ব্যাকে রয়েছে জাপ্পা, জাপ্পা পেস রয়েছে, বাট ডিফেন্ডিং এবং ফিজিক্যালিটিতে খুবই 86 এবং 81 বর্তমানের গেম প্লে ওয়াইজ কিন্তু আমি প্রেফার করছি না জাপাকে। সেন্টার মিডে রয়েছে হলো সাইভেরিকে হচ্ছে 4 স্টার 4 স্টার সেন্টার মিড হিসেবে নিতে পারেন, বাট সেন্টার মিডফিল্ডে আমি বলবো অবশ্যই কিন্তু স্ট্যামিনা 5 স্টার বা 4.5 স্টার হলে ভালো হয়, নাহলে কিন্তু আপনাকে হাফ টাইমের পর তুলে ফেলতে হবে। পেস থাকবে না, বাট যতটুকু দেখছি পেস রয়েছে,
বাট স্ট্যামিনার কারণে আমি কিন্তু হচ্ছে আপনাকে প্রেফার করছি না। বাট স্কিল মুভস কিন্তু 4 স্টার রয়েছে, ড্রিবলিং রয়েছে, পাসিং রয়েছে। এটা আপনি চাইলে নিতে পারেন। স্ট্যামিনা কিন্তু আপনি বাড়াতে পারেন যদি আপনি হচ্ছে তার আচ্ছা, যেহেতু স্ট্যামিনা আপনি বাড়াতে পারবেন, আমি প্রেফার করব যে আপনি এটা নিয়ে নেন। যদি আপনার সেন্টার মিডফিল্ডে পজিশন যদি এটা আমি তাদেরকে বলছি যারা হলো নিউবি, অর্থাৎ যাদের তো আগে থেকে যদি 100 বিয়ারের প্লেয়ার থেকে থাকে তাদের ইউজ করার দরকার নেই। এরপর চলে এসেছে আমাদের ফ্রেডরিক। পেস আমি দেখে বলে দিচ্ছি, এটা অবশ্যই নেবেন না। 4 স্টারও নেই তার স্ট্যামিনা, হাফ টাইমও খেলতে পারবে না। না, জিকে জিকে এটারও নেওয়ার দরকার নেই। ফ্রিতে আমাদেরকে যে জিকে দিয়েছে সেগুলোতে অনেক পাওয়ারফুল আইকনস যেগুলো রয়েছে। পেস এটারও দরকার নেই। পোকু পোকুর পেস রয়েছে, বাট তার স্কিল মুভসে জাস্ট 3 স্টার, দরকার নেই। ক্যাসপার ডলবার্গ স্ট্যামিনাতে আবার ধরা খেয়েছে, দরকার নেই। তারপর হলো নিকোলাস মিলানোভিচ, অস্ট্রেলিয়ান প্লেয়ার, রাইট মিডফিল্ড, বাট অবশ্যই প্রেফার করছি না স্কিল মুভসের কারণে। এরপর হচ্ছে আমাদের শেষ প্লেয়ার ফ্যানের ডেবো। এটাও আমি প্রেফার করছি না, কেননা আমাদের স্টেডিয়ামে জাভি আলোনসো বলুন বা মাতুয়েদি বলুন, আইকনসে কিন্তু এর থেকে ভালো প্লেয়ার আছে এবং তাদের অ্যাট্রিবিউটসগুলো কিন্তু এর থেকে ভালো এবং ট্রেডসেও কিছু নেই। এবং টিওটি প্যাক, ভিনিসিয়াস আপডেট এসেছে, মেসি রয়েছে, এগুলো তো রয়েছে। আমি তারপরও প্রেফার করব যে প্রথম 4টা ভিনিসিয়াস, সালা, ডিমারিয়া, কুকুরেয়া, তারপর লি ক্যাংইন, মোটামুটি কিন্তু ভালোই রয়েছে পেস। এবং হচ্ছে রিয়াল সোসিয়েদাদের যে পেস জুভেলডিয়া, এটা কিন্তু ভালো পারফর্ম করবে আমি আশা করছি। দেখুন, পেস, ডিফেন্ডিং, ফিজিক্যালিটি সবই রয়েছে জুভেলডিয়া। এবং হচ্ছে সেন্ট ম্যাক্সিমিন, এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন, বাট পারফরমেন্স করবে না। আমি যতটুকু বুঝছি, কেননা তার শুটিং এবং পাসিংয়ে কিন্তু অবস্থা খুবই বাজে, যেহেতু লেফট উইংয়ে আমাদের ভিনিসিয়াস এর থেকে ভালোই রয়েছে। তো এই ছিল এই প্লেয়ারের রিভিউ। অবশ্যই আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে।